এত সুন্দর একটি জায়গাতে আসলে আসলে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব বেশি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আমার মেয়েকে নিয়ে আমি চলে আসলাম খুব সুন্দর একটি জায়গাতে। আর এই জায়গাটাতে আমি অনেকবার আসি, বারবারই আসি, কারণ এতই সুন্দর জায়গাটা যে দেখার মতো। আসলে মনে হয় যে এখানে আসলে একদম প্রকৃতির মাঝে মিশে যায়, নিজেকে হারিয়ে ফেলি। এত সুন্দর একটা জায়গা, আর জায়গাটা সবারই বেশ পরিচিত একটি জায়গা। আর এখানে আসার পরে আমার মেয়ে অনেকগুলা হাঁস দেখলো। আর এখানে হাঁসের ফার্ম আছে, তারপরে গরুর ফার্মও আছে। আর ও হাঁস দেখে এত খুশি, ওর কাছে এত ভাল লাগছে। ওর খুশি দেখে আমারও অনেক ভাল লাগছে। পরে ও অনেকক্ষণ হাঁসের সাথে একটু দুষ্টামি করলো, তো দৌড়াদৌড়ি করলো। তো ওইখান থেকে পরে আবার আমরা সামনের দিকে চলে আসলাম, মা মেয়ে গল্প করতে করতে, কথা বলতে বলতে। আর সেদিন একটু বৃষ্টিও পড়ছিল, আর সেজন্য রাস্তাটা ভিজা। আর যখন বৃষ্টি পড়ছিল তো ওই জায়গাটাতে আরো অনেকক্ষণ থাকতে মন চাইছিল, কিন্তু কিছু করার নাই, বৃষ্টি পড়ে গেছে হঠাৎ করে। তো আমরা দৌড়াদৌড়ি করে একটা স্টলে বসলাম। পরে বৃষ্টি একটু কমার পরে আমরা হাইটা আবার চলে আসছি সামনের দিকে। তো এখানে যে এটা হচ্ছে তিতাস নদী। আর এখানে দাঁড়াইলে এত বাতাস, মানে অনেক ভালো লাগে। আসলে নিজের মনটা অনেক শান্ত হয়ে যায়, মানে ভীষণ ভালো লাগে। যদি মন খারাপ থাকে তাহলে এখানে আসলে আসলে মন ভালো হওয়ার মতো। আসলে আর আমি যখন এই ব্রিজের পার আসি তখন আমার বাসায় যেতে ইচ্ছে করে না, কারণ এতটা ভালো লাগে। আমার কাছে মন চায় যে আরো অনেকক্ষণ থাকি। আর এদিকে জান্নাতে হাঁটতে হাঁটতে ওর পানির পিপাসা পেয়ে গেছে, তো পানি পেলাম না, আমি আবার ওকে আখের রস খাওয়াই দিছি। তারপরে ওই যে আমরা সামনে হন্ডের তোর দিকে গেলাম, ওখানে এই যে দুলনা আছে, তারপরে অনেক কিছুই আছে। পরে ওকে আমি একটু জাম্পিং এ উঠাইলাম। আর ও হচ্ছে মানে প্রথমে নৌকাতে উঠছিল, উঠে একদম ভয় পাইছে। ও ভয় পাওয়াতে ও মুখটা কেমন জানে করে রাখছে। পরে ওরে আমি আবার, ও খুশি হওয়ার জন্য ওরে জাম্পিং লাফিয়ে দিলাম। ও এখানে বাচ্চাদের সাথে একটু অনেকক্ষণ সময় কাটাইলো। তো আমিও দাঁড়ায় রয়েছি, ওর ভালো লাগাটাই আমার কাছে ভালো লাগা। আর আমি ওকে অনেক সময় দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি সকল বাচ্চাদেরকে মারা একটু এখানে সেখানে বের করা, তাদেরকে সময় দেওয়া, তাদের সাথে খেলা করা, এটা দরকার। জান্নাত তো খুব মনোযোগ দিয়ে খেলতেছে। আর এদিকে আমি দাঁড়িয়ে আছি। তারপরে হঠাৎ করে আমার একটা পরিচিত ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো আমি ওর সাথে আবার কথা বলতেছি, যে ও জিজ্ঞাসা করতেছে জান্নাতের কথা, ফ্যামিলির সবার কথাই জিজ্ঞাসা করতেছে। তো আমি ওর সাথে আবার কথা বলতেছি। আর জান্নাতে অনেক খেলা করছে, অনেক খেলা করছে। আর আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলে ভালো লাগে, ওদেরও ভালো লাগে। আবার সাথে সত্যি কথা কি বলবো, আমারও ভালো লাগে, আমিও একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।